আসসালামু আলাইকুম। যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন, তারা অতি তাড়াতাড়ি গাজী মিজানুর রহমান স্যারের যে বইটা রয়েছে, এই বইটা সংগ্রহ করতে পারেন। বইটা যদি আপনাদেরকে রিভিউ দেখায়, তাহলে বুঝতে পারবেন বই কিন্তু অনেক সুন্দর করে আলোচনা করা হয়েছে। প্রথমত কলেজ পর্যায়ে রাখা হয়েছে, তারপরে রয়েছে স্কুল পর্যায়ে, তারপর স্কুল পর্যায়ে 2 মানে 1 থেকে 5 পর্যন্ত, এটা স্কুল পর্যায়ে 2। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলার যে নিয়মগুলো রয়েছে পরীক্ষায় সিলেবাসে, এগুলো বাংলার প্রথম আলোচনা করা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি এবং ইংরেজির পরে গণিত এবং গণিতের পরেই মূলত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, এগুলো সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে। তো এগুলো আপনি পড়বেন। তারপরে সাম্প্রতিক যে মডেল টেস্টগুলো রয়েছে, যেমন জুলাই গণঅভ্যুত্থান, অর্থনৈতিক বাজেট, এগুলো পরে ইসরায়েল যুদ্ধ, বিভিন্ন বিষয় সুন্দর করে আলোচনা করা হয়েছে। এখানে কিন্তু কম্পিউটার অংশ থেকে যদি প্রশ্ন থাকতে পারে, এটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে টপিকগুলো দেখলাম, এই টপিকগুলোর কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এই সাইটে স্টার দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখুন, তো এখানে কিন্তু স্টার দিয়ে বেশি উল্লেখ করা হয়েছে যে স্টারগুলোর গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু সিলেবাসের যে বিষয়গুলো ছিল, যেমন আপনি এখানে দেখায়, যেমন এখানে বাগধারা, শিক্ষক নিবন্ধনের জন্য, কলেজ পড়ার জন্য বাগধারা, তারপর কারক, সমাস, সমার্থক শব্দ, এর কিন্তু উল্লেখ করেছে। তারপরে আছে সাহিত্য, সেগুলো বিষয় আপনি কিন্তু এই সিলেবাসের প্রথম অংশে কিন্তু দাগ দিয়ে পড়তে পারেন। যেমন আমি দাগ দিয়েছি, দেখানোর চেষ্টা করি। এই যে সমার্থক শব্দগুলো, তারপরে এই যে সমাস, তারপরে বাগধারা, এই সাইডে কিন্তু সাহিত্য আছে। এই যে সাহিত্য, বাংলা সাহিত্যের মৌলিক আলোচনা, বাংলা সাহিত্য বিভিন্ন বিষয়ের প্রবর্তক ও জনক। তাহলে আপনার কিন্তু বেশি পড়তে হবে না, গুরুত্বপূর্ণ টপিকগুলো শুধু পড়বেন। এখানে স্যার কিন্তু সুন্দর করে উল্লেখ করেছেন, এগুলো পড়লে আলহামদুলিল্লাহ কিছু একটা হবে। আল্লাহ যদি রিজিক দিয়ে রাখে, অবশ্যই সম্ভব। সবাই ভালো থাকবেন, ঠিকমতো পড়ালেখা করুন এবং পড়ালেখার বিষয়ে সবাইকে এরকম শেয়ার করুন। আসসালামু আলাইকুম।